গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব 3.2 এর 8 নং অঙ্কের সমাধান। এখানে দেখো কি দেওয়া আছে, a + b = 3 এবং ab = 2 হলে a² - ab + b² এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিলাম এবং a² - ab + b²। তাহলে আমি এই যে a² + b² যে আছে ও যে সূত্র লিখব, অনুসিদ্ধান্ত লিখব a + b² - 2ab, সাথে -ab আছে, তাহলে ওকে লিখে দিব -ab। তাহলে দেখো এখানে হয় a + b² - 2ab - ab, তাহলে হয় -3ab। তাহলে এবার যে মান বসাও, a + b এর মান দেওয়া ছিল 3, তাহলে 3a² - 3 × ab জায়গায় বসবে 2, তাই এখানে 9 - এখানে 6, তাহলে হয় 3। তারপর আসো এবার খ নাম্বারে। এখানে বলা হয়েছে a³ + b³ এর মান নির্ণয় করতে। তাহলে দেখো খ নাম্বার হচ্ছে a³ + b³। এখন a³ + b³ এর জন্য অনুসিদ্ধান্ত ফেলো, a + b³ - 3ab × a + b হয়। এবার যদি মান বসাও, a + b এর মান ছিল 3, তাহলে 3³ - 3 × ab এর মান ছিল 2, a + b এর মান ছিল 3, তাহলে 3³ মানে হচ্ছে 27 - এখানে হয় 18, তাহলে হয় 9। এ হচ্ছে 8 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখো 9 নাম্বারে। এখানে বলা হয়েছে a - b = 5 এবং ab = 36 হলে a² + ab + b² এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো 9 দেওয়া আছে a - b = 5 আর ab = 36। ক নাম্বারে বলা হয়েছে a² + ab + b² মান নির্ণয় করতে। তাহলে দেখো এই যে a² + b² আছে, ও জায়গায় যদি অনুসিদ্ধান্ত ফেলি a - b² + 2ab, আর সাথে +ab আছে, তাহলে +ab কে রেখে দিব। তাহলে a - b² + 2ab হয় 3ab সমান। এবার যদি মান বসাও, a - b এর মান দেওয়া ছিল 5, তাহলে 5² + 3 × ab এর মান দেওয়া ছিল 36, তাহলে 5² মানে হয় 25 + 108, তাহলে হয় 108 + 25, তাহলে হয় 133। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 133। এবার আসো খ নাম্বারে। খ নাম্বারে বলা হয়েছে a³ - b³ এর মান নির্ণয় করতে। তাহলে দেখো খ a³ - b³ a³ - b³ এর যদি এবার অনুসিদ্ধান্ত ফেলো, তাহলে হয় a - b³ + 3ab × a - b। এবার মান বসাও, a - b এর মান দেওয়া ছিল 5, তাহলে হয় 5³ + 3 × ab এর মান দেওয়া ছিল 36 × a - b এর মান দেওয়া ছিল 5। 5³ মানে 125 প্লাস, আর এই তিনটা গুণ করলে হয় 540, এবং 540 + 125, তাহলে হয় 665। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 665। এবার আসো 10 নাম্বারে। এখানে দেওয়া আছে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিই। দেওয়া আছে m + 1/m = a, তাহলে সুতরাং মান নির্ণয় করতে বলা হয়েছে m³ + 1/m³ এর। এখন দেখো এটাকে যদি একটু সাজা লিখি, তাহলে m³ + 1/m³ কিন্তু আমরা লিখতেই পারি, কারণ 1³ মানে 1ই থেকে যায়। তাহলে দেখো এটাকে যদি এবার a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a³ + b³ এর এখানে যদি অনুসিদ্ধান্ত পড়বে, তাহলে a³ + b³ মানে হচ্ছে a + b³ - 3ab × a + b। এবার যদি মান বসাও, তাহলে m + 1/m মান দেওয়া ছিল a, তাহলে a³ - 3mm কাটা ইন্টু a, তাহলে হয় a³ - 3। এই অঙ্কের সমাধান হচ্ছে এটাই। এবার আসো 11 নাম্বারে। এখানে বলা হয়েছে x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিই। দেওয়া আছে x - 1/x = p, তাহলে সুতরাং
এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এখানে সেমভাবে আগের অঙ্কের মতো যদি একটু সাজা লিখো, এক্স কিউব মাইনাস এখানে হয় 1/x হোল কিউব। তাহলে দেখো এটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরি তাহলে হয় এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এক্স মাইনাস 1/x-এর মান দেওয়া ছিল পি, তাহলে পি কিউব প্লাস 3, এটা কাটা আর এটা পি, তাহলে এটার উত্তর হচ্ছে পি কিউব প্লাস 3p। এবার দেখো 12 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে যদি a মাইনাস 1/1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব 4। মানে এখানে একটা মান দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তোমাদের। তাহলে দেখো 12 দেওয়া আছে a মাইনাস 1/a=1, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া ছিল a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত পড়বে হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার যদি মান বসাও, a মাইনাস 1/a এর মান দেওয়া ছিল 1, তাহলে হয় 1 কিউব প্লাস 3 a কাটা ইন্টু 1, তাহলে 1 কিউব মানে 1 প্লাস হয় 3 = 4। তাহলে দেখতেই পাচ্ছ রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এবার দেখো 13 নম্বর অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে যদি a প্লাস b প্লাস c = 0 হয় তবে দেখাও যে ক নম্বরে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। মানে এখানে লেফট হ্যান্ড সাইডটা এইটা দেওয়া ছিল এবং রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো 13 দেওয়া আছে a প্লাস b প্লাস c = 0। এখন এখান থেকে দেখো আমি a প্লাস বিকে রাখবো, প্লাস সি ওই পাশে নিয়ে গেলে কিন্তু এটা মাইনাস সি হয়ে যায়। তাহলে দেখো এবার লেফট হ্যান্ড সাইড এটা কেন বের করেছে একটু পরেই দেখতে পারবা। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা হচ্ছিল লেফট হ্যান্ড সাইড। এখন আমরা প্রথম দুইটা পদ নিয়ে কাজ করব, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের যদি সূত্র ফেলো তাহলে হয় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর বাকি ছিল প্লাস সি কিউব, রেখে দিলাম। এই যে দেখো এখানে a প্লাস বির মান বসানোর দরকার হচ্ছে, যার কারণে আগেই a প্লাস বির মান এখানে নির্ণয় করে নিয়েছি। তাহলে মাইনাস সি, তাহলে মাইনাস সি এখানে হোল কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি প্লাস হয় সি কিউব। তাহলে দেখো মাইনাসের উপর কিউব মানে কিন্তু মাইনাস থেকে যায়, আর সির উপর কিউব মানে সি কিউব। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস হয় সি কিউব। তাহলে দেখো প্লাস সি কিউব মাইনাস সি কিউব চলে গেছে, তাহলে হয় 3abc। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো খ নাম্বার। এখানে দেওয়া আছে b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, এটা = 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে যে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি কিন্তু 0 দেওয়া আছে, এটার উপর নির্ভর করে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। দেওয়া ছিল b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তাহলে দেখো এখানে বি প্লাস সি, আমি যদি বি প্লাস সির মান বসাতে চাই তাহলে একে ওই পাশে নিয়ে যেতে হবে, আর প্লাসে ওই পাশে গিয়ে হয় মাইনাসে। তাহলে আমরা বি প্লাস সির জায়গায় মাইনাসে লিখতে পারি, উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস একইভাবে সি প্লাস এর জায়গায় কিন্তু এই যে এখান থেকে মাইনাস বি লিখতে পারি, মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি থেকে ওখান থেকে আমরা মাইনাস সি লিখতে পারি, তাহলে মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তাহলে দেখো মাইনাসের উপর এ স্কোয়ার মানে এটা কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে হয় এ স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এবার দেখো যদি লসাগু নিই তাহলে হয় 3abc। আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে যদি 3bc দ্বারা 3abc-কে ভাগ করি তাহলে আর পাওয়া যায় এর সাথে এ স্কোয়ার গুণ করলে a কিউব
প্লাস এখানে 3c এ যদি চলে যায় আর থাকে b, বির সাথে b স্কোয়ার গুণ করলে হয় b কিউব, প্লাস এখান থেকে যদি 3ab চলে যায় আর থাকে c, cর সাথে যদি c স্কোয়ার গুণ করি তাহলে হয় c কিউব, যেটা আমরা কতেই পাইছিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, যেটার মান পাইছিলাম আমরা 3abc। তাহলে ওর জায়গায় আমরা 3abc লিখতে পারি ডিভাইডেড বাই 3abc। একটা সাইড নোট লিখতে পারো যে ক হতে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে দেখো 3abc-কে যদি 3abc দ্বারা ভাগ করো তাহলে হয় 1 সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি আজকের টপিকগুলো বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ।